হাই ফ্রেন্ডস, এটা হলো এক ধরনের টমেটো। এগুলোকে বলা হয় ট্রি টমেটো। আজকে আমি এই ট্রি টমেটো কিভাবে খেতে হয় সেটাই এই ভিডিওতে করে দেখাবো। আর সাথে থাকবে মেথি পরোটা। মেথি পরোটা বানানোর জন্য আমি দুমুঠো মেথি শাক খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা ও 2-3 কোয়া রসুন থেতো করে নেব। মেথি পরোটা বানানোর জন্য নিয়েছি আটা, বেসন, হিং, আজওয়াইন, অল্প একটু ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর আদা, কাঁচা লঙ্কা থেতো করা। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ আর বেসন নিয়েছি বড় চামচের 2 চামচ। এবার মেথি শাকের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর আজওয়াইন। আজওয়াইনটাকে একটু হাতে ভালো করে ডলে নিয়ে দেব। যে কোনো পরোটায় আজওয়াইন দিলে হজম ভালো হয়। তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কার যে থেতো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার অল্প একটু হিং দিয়ে শাকটাকে খুব ভালো করে মেখে নেব। মেথি শাকগুলো মশলা দিয়ে মাখার পর অনেকটাই কমে এসেছে। এরপর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে এতে দিয়ে দেব আটা। আটা দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে এতে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। একবারে বেশি পরিমাণে জল দিলে ডোটা হয়তো নরমও হয়ে যেতে পারে। সেই জন্য আটা বা ময়দা সবসময় অল্প অল্প জল দিয়েই মাখতে হয়। 4-5 মিনিট মেখে নেওয়ার পরে আটার ডোটা ঠিক এরকম হবে। তারপর এর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবারে আমি এই ট্রি টমেটোগুলোকে পুড়িয়ে নেব। তার জন্য গ্যাসের উপরে একটা জালি বসিয়ে দিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একে একে ট্রি টমেটোগুলোকে সেই জালির উপরে দিয়ে দিয়েছি আর দিয়েছি 4টে গোটা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে ঠিক টমেটো যেভাবে পোড়ানোর পরে ছোলা হয় ঠিক সেভাবে ছুলে নেব। এদিকে আমি রসুনগুলোও আগে ছুলে নিয়েছিলাম। এবারে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একবারে একটা মিক্সিতে দিয়ে এতে লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এভাবেই তৈরি করে ট্রি টমেটোর চাটনি। এই ট্রি টমেটো সাধারণত পাহাড়ে পাওয়া যায়। আর এই চাটনি সাধারণত রুটি, পরোটা, ব্রেড এগুলোর সাথে খাওয়া হয়। আর এই ট্রি টমেটোর টেস্টটা হয় একটু টকটক। কথা বলতে বলতে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি। এবারে একটা থালায় তুলে নেব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।